হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কেন বলবে না, আজকে তোমাদের 15টা টাইপের রিজনিংয়ের যে প্রশ্ন হয় সেই টাইপ ওয়াইজ আমি 15টা কোশ্চেন একটা একটা করে রেখে দিয়েছি। এই প্রশ্নগুলো করে নিলে তোমাদের সেন্ট্রালের যে ধরনের এক্সাম দাও না কেন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, আজকের ক্লাসটা চলো দেখিনি। আজকে ফার্স্ট প্রশ্ন কি আছে আমাদের। প্রদত্ত ইংরাজি বর্ণানুক্রম ভিত্তিক ক্রমটির প্রশ্নের চিহ্নের স্থানে নিচের কোন বিকল্পটি আসবে, এটাই হচ্ছে আমার প্রশ্ন। ঠিক আছে, কিন্তু এটা পরে কিচ্ছু বুঝতে পারিনি। চলো, প্রশ্ন হচ্ছে আমাদের কি বলেছে, দেখো এখানে একটা লেটারের ক্রম দিয়ে দিয়েছে। ঠিক আছে, কি বলেছে যে আমার এই কোয়েশ্চেন মার্কের জায়গায় এই অপশন অনুযায়ী কোনটা বসালে এই একই ক্রমে যাবে। এর জন্য আমার সহজ কৌশল কি, বারবার বলে আসছে আমি একই কথা, যে এদের প্লেস ভ্যালুগুলো তোমার যত বেশি আয়ত্ত থাকবে তত তাড়াতাড়ি তুমি এই কোয়েশ্চেনগুলোকে সলভ করে নেবে। খুব জোর হলে 10 সেকেন্ড, তার বেশি লাগবেই না এইসব প্রশ্নের ক্ষেত্রে। ঠিক আছে, চলো কীভাবে সে সহজ এবং নির্ভুল উপায়ে করা যায় সেটাই আজকে তোমাদের দেখাবো। দেখো, আমি প্লেস ভ্যালুগুলো কী করবো, প্রত্যেকটা গ্রুপের ফার্স্ট লেটারের আমি প্লেস ভ্যালুগুলোকে লিখে নিচ্ছি। এম জানি 13, এন 14, ও হচ্ছে 15 আর পি হচ্ছে 16। তাহলে দেখো এটা একটা প্রত্যেকটা গ্রুপের আমি ফার্স্ট লেটারের আমি প্লেস ভ্যালুগুলো লিখে নিচ্ছি। তাহলে এর পরেরটি কী হবে, দেখো 13, 14, 15, 16, 17 হবে। 17 মানে কি জানি, 17 মানে জানি কিউ। আচ্ছা, তাহলে কিউ তো আমার ফার্স্ট লেটার হয়ে যাচ্ছে। এবারে অপশানে চলে যাব। হ্যাঁ, অপশানে চলে যাব। দেখো আমার দুটো অপশান এমনি এলিমিনেট হয়ে যাচ্ছে, তাই তো। অপশান এ এবং অপশান বি আমার দুটো হচ্ছে না। ফার্স্ট লেটার কিন্তু আমার কিউ দিয়ে আসছে, তার পরের লেটারটাকে দেখে নিই। ঠিক আছে, চলো একটু কালারটা চেঞ্জ করে নিই, ধরে ধরে কোয়েশ্চেনগুলো করবো। দেখো, ও হচ্ছে 15, পি হচ্ছে 16, কিউ হচ্ছে 17, আর হচ্ছে 18, তারপরে কি হবে না 19 হবে। 19 মানে কি জানি, এস জানি। এটা তোমাদেরকে আমি ধরে ধরে করাচ্ছি বলে আমি লিখে লিখে করছি। ঠিক আছে, নাহলে এইগুলো কি হবে না, দেখা মাত্রই তুমি অ্যান্সার করে নিতে পারো। তার জন্য 5 সেকেন্ড টাইম লাগবে তোমার প্লেস ভ্যালুগুলো যদি মুখস্থ থাকে। ঠিক আছে, তাহলে কিউ তারপরে এস কোথায় আছে, কিউ তারপরে এস আছে আমার অপশান সিতে। তাহলে অপশান সি হয়ে যাচ্ছে আমাদের 100% সঠিক অ্যান্সার। চলো এবারে অ্যান্সারটা দেখে নিই। অপশান সি বা 3 তুমি যাই বলো না কেন। এরপরে আর একটা টাইপ তোমাদেরকে করবো। ঠিক আছে, কি বলেছে দেখো, নিম্নলিখিত শ্রেণীগুলির মধ্যে সম্পর্ককে, আচ্ছা এখানে দেখো উপরের লাইনটা পড়ে কিচ্ছু কাজ নেই। এখানে কাজ কি আমার, এখানে কাজ হচ্ছে এখানে 3টে আমাকে শব্দ দিয়ে দিয়েছে, বলে দিয়েছে যে এই শব্দ অনুসারে এই যে 4টে অপশানে আমার ভেন ডায়াগ্রাম করা হয়েছে, এই ডায়াগ্রামটা কোনটা সঠিক। চলো এখানে কি কি বলেছে দেখো, বিড়াল বলেছে, পশু বলেছে আর বাক্স বলেছে। কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে না যে পশুর সাথে বিড়ালের কিছু না কিছু একটা লিঙ্ক আপ আছে, এবং পশু আর বিড়ালের সাথে বাক্সর কোথাও লিঙ্ক আপ নেই। কোথাও গিয়ে তোমাদের মনে হতেই পারে। ঠিক আছে, চলো ঠিকই ধরেছো। দেখো এটাকে আমি সহজেই তোমাদেরকে সলভ করাবো। দেখো আমি বলতে পারি এটা বিড়াল, এটা একটা ডায়াগ্রাম আঁকলাম। ঠিক আছে, একটা সার্কেল আঁকলাম। আর একটা কি, বাক্স। আচ্ছা, বাক্স একটা লিখছি, এর জন্য একটা সার্কেল আঁকলাম। ঠিক আছে, আর একটা তো এখানে শব্দ বলেছে, কি বলেছে না পশু বলেছে। আচ্ছা, পশুর সাথে বিড়ালের কিছু সম্পর্ক আছে। হ্যাঁ স্যার, বিড়াল হচ্ছে পশুরই মধ্যে পড়ছে। কেন স্যার বিড়াল পশুর মধ্যে পড়ছে না, বিড়াল ছাড়া এরকম বিড়াল আছে, কুকুর আছে, হাতি আছে, ঘোড়া আছে, ইচ অ্যান্ড এভরিথিং, তুমি এটি অনেক ধরনের হয়। ঠিক আছে, তারা সবাই কাদের মধ্যে পড়ছে, তারা সবাই পড়ছে না পশুর মধ্যে পড়ছে। এখানে ময়ূর হলে কিন্তু পশুর মধ্যে পড়তো না, তারা পাখির মধ্যে পড়ে যেত। ঠিক আছে, তারা পাখি শ্রেণীর অন্তর্ভুক্ত। এখানে বিড়াল হচ্ছে পশু শ্রেণীর একটা অন্তর্ভুক্ত, সেই জন্য এদের পশুটা হয়ে যাবে কি না বড় সার্কেল, এবং এটা পশু লিখে দিচ্ছি, এবং তার ভেতরে কিন্তু হয়ে যাচ্ছে আমার বিড়াল। আর বাক্সর সাথে পশু এবং বিড়ালের কোনো সম্পর্ক নেই। এই 4টে অপশানের মধ্যে এই ডায়াগ্রামটা কোথায় লক্ষ্য করছো, হ্যাঁ লক্ষ্য করবে, 100% লক্ষ্য করবে। দেখো এটা যদি বলি বাক্স, এটা হচ্ছে কি বিড়াল, আর এটা হচ্ছে পশু, তাহলে আমার অপশান এটা একদম সঠিক ডায়াগ্রাম হচ্ছে, তাই তো নাকি। তাহলে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো এবারে দেখে নিই, অপশান 1 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তারপরে দেখো সেম একই, এগুলোকে পড়ে ভাই টাইম ওয়েস্ট করবো না, তোমার 5-7 সেকেন্ড চলে যাবে। ঠিক আছে, পড়ে ভাই কিচ্ছু টাইম ওয়েস্ট করে লাভ নেই। এই প্রশ্নগুলোর মানেই হচ্ছে এটা
যে এর সাথে একটা সম্পর্ক বলে দিচ্ছে এর, এবং এর সাথে একটা সম্পর্ক বলে দিচ্ছে এর, তাহলে আমাকে বের করতে হবে যে এর সাথে এই অপশন অনুযায়ী যে 4টে অপশন দিয়েছে তার মধ্যে কার সম্পর্কটা আসবে। তার জন্য আমার ফার্স্ট করণীয় কি, যে একটাকে বের করে নিতে হবে। একটাকে যদি আমি সঠিক লজিক ধরতে পারি বা এদের সম্পর্কটাকে ধরে নিতে পারি, তাহলে কিন্তু আমি অ্যান্সার ফর্মেটে অ্যান্সার দিতে কোনো অসুবিধা হবে না। চলো দেখে নিই। দেখো কি বলেছে, ভি আর এক্স টি, ঠিক এর সাথে যে সম্পর্কটা বলে দিয়েছে সম্পর্কটা ঠিক এর নিচে লিখব না, কিউ এম এস ও। এরপর আমার কাজ হচ্ছে এদের প্লেস ভ্যালুগুলোকে লিখে নেওয়া। প্লেস ভ্যালুগুলোকে লিখে নিলে কি হবে না, তোমার যে গাণিতিক কার্যক্রম করতে সুবিধা হবে। দেখো এর হচ্ছে 22, এর হচ্ছে 18, এর হচ্ছে 24, এর হচ্ছে 20, এর 17, এম 13, এস 19 আর ও 15। এরপরে দেখো আমাদের কতটা সহজ হয়ে গেল। এরপরে দেখো এর সাথে রিলেশনটা বের করতে কিন্তু আমার কোনো অসুবিধা হবে না। দেখো 17 সাথে 22 মানে কি হচ্ছে, যদি আমি ওপর থেকে নিচে আসি, ওপর থেকে যদি নিচে আসি তাহলে আমি বলতে পারি যে 22 থেকে যদি আমি 5 মাইনাস করি তাহলে কিন্তু আমার 17 হচ্ছে। 22 থেকে 5 মাইনাস করলে কিন্তু আমার 17 হচ্ছে। 18 থেকে যদি 5 মাইনাস করি তাহলে 13 হচ্ছে। 24 থেকে যদি 5 মাইনাস করি তাহলে 19 হচ্ছে, এবং 20 থেকে যদি 5 মাইনাস করি তাহলে আমার 15 হচ্ছে। সেম একইভাবে কিন্তু এটাও হবে, একইভাবে কিন্তু এটাও হবে। ঠিক আছে, 19-এর সাথে যদি 5 মাইনাস করা হয় তাহলে আমার 14 হচ্ছে। 15-এর সাথে যদি 5 মাইনাস করা হয় তাহলে কি হবে, জে হবে। দেখো দেওয়া আছে ইউ এর সাথে যদি 5 মাইনাস করা হয় তাহলে দেখো পি হবে, পি মানে 16, ইউ মানে 21। ঠিক আছে, এভাবে কিন্তু ক্রমটা গেছে। তাহলে আমাকে জানতে চেয়েছে যে পি এল আর এন এর সাথে অপশন অনুযায়ী কোনটা যাবে। তাহলে কি করব, 16, 12, 18, 14। তাহলে কি করবো, 5 5 করে মাইনাস করে দেবো। তাহলে 5 বাদ দিলে কত হচ্ছে, 16 থেকে 5 যাওয়া মানে আমার 11 পড়ে থাকছে। 11 মানে কি জানি, কে জানি। তাহলে ফার্স্ট লেটার আমার কে হয়ে যাচ্ছে। তাহলে আমার অপশন বি এবং ডি হচ্ছে না। তারপর আর একটা বের করলেই কিন্তু হয়ে যাবে। আমি যদি লাস্টেরটাকেই বের করি তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। দেখো 14 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে আমার আই হচ্ছে, আই মানে জানি 9, তাই তো। তাহলে আই কোথায় আছে, কে তারপরে আই, অপশন সিতে আছে। অপশন সি তুমি করেছো, 100% সঠিক অ্যান্সার হবে। এবার অ্যান্সার দেখবে, চলো দেখে নিই অ্যান্সার। অপশন সি বা 3 যাই বলো না কেন। ঠিক আছে, চলো আর একটা টাইপ দেখে নিই, খুবই গুরুত্বপূর্ণ টাইপ। ঠিক আছে, এটা একটু বোঝাবো, 2-4 মিনিট টাইম নেবো। ঠিক আছে, ভালো করে বুঝবে। এই ধরনের প্রশ্ন তুমি সেন্ট্রাল এখন খুব পছন্দ করছে, কিন্তু খুবই পছন্দ করছে। নিচের দেওয়া বর্ণত্রয়ী যে বিন্যাস অনুসরণ করে সেই একই বিন্যাস অনুসরণ করে এমন বর্ণত্রয়ী নির্বাচন করুন। উভয় বর্ণত্রয়ী একই বিন্যাস অনুসরণ করে, মানে এটা এবং এটা একই বিন্যাস অনুসরণ করছে। এদের মতনই আর একটা কিন্তু বর্ণত্রয়ী আছে যেটা এই অপশানে দেওয়া আছে, অপশানের মধ্যে লুকানো আছে, সেটাই তোমাকে খুঁজে বের করতে বলেছে। ঠিক আছে, দেখো এই বর্ণত্রয়ীগুলো কীভাবে এদের রিলেশনটা বের করবে, দেখো খুব সহজেই কিন্তু আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেখে নাও তাহলে কিন্তু সুবিধা হবে। দেখো এই ডব্লুটা দেখো এখানে আমার ফার্স্টে আছে, এই দেখো এখানে 3টে গ্রুপ দিয়ে দিয়েছে আমাকে। ঠিক আছে, ফার্স্টের কাজ হচ্ছে আমার 3টে গ্রুপ দিয়ে দিয়েছে, এবং কি বলেছে যে দেখো 4টে করে একটা গ্রুপে আমার 4টে করে লেটার আছে, তাই তো। এবং দেখো সেই লেটারগুলো কিন্তু প্রত্যেকটা গ্রুপই কিন্তু আমার রিপিট হচ্ছে। তাহলে আমার কাজ কি, তাহলে আমার কাজ হচ্ছে দেখতে হবে ডব্লুটা। দেখো এখানে আমার 4টে লেটার আছে, এখানেও 4টা আছে, এখানেও 4টা আছে, তাই তো। তাহলে দেখো আমি যদি বলি এটা ফার্স্ট লেটার, এটা সেকেন্ড লেটার, এটা থার্ড, এটা ফোর্থ লেটার, কোনো অসুবিধা আছে না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমি এখানে বলতে পারি এটা আমার ফার্স্ট লেটার। ঠিক আছে, ফার্স্ট লেটারে কি হবে যে ডব্লু দেখো আমার ফার্স্টে অবস্থান করছে, তাই তো, ফার্স্টে অবস্থান করছে। তারপরে ডব্লুটা দেখো সেকেন্ডে অবস্থান করছে, তাই তো, সেকেন্ডে আছে, তাহলে সেকেন্ড লিখলাম। তারপরে দেখো কোথায় আছে না, লাস্ট আছে, অর্থাৎ 4 নাম্বার আছে, 4 নাম্বার লিখে দিলাম। মানে ফার্স্ট লেটার ডব্লু ছিল, তারপরে এখানে দেখো সেকেন্ডে এসছে, এখানে দেখো 4 নাম্বার এসছে, কোনো অসুবিধা আছে না, অসুবিধা নেই। তারপরে দেখো আমি বলতে পারি এই ইটা হচ্ছে আমার সেকেন্ড লেটার। আচ্ছা, সেকেন্ড লেটার, সেকেন্ড লেটারের ক্ষেত্রে দেখো ইট আমার কিন্তু সেকেন্ডেই অবস্থান করছে, তাহলে সেকেন্ডে আমার ফার্স্টে অবস্থান করছে, মানে ফার্স্ট গ্রুপে। তারপর সেকেন্ড গ্রুপে দেখো ইটা কোথায় অবস্থান করছে না, ফার্স্ট লেটারের জায়গায় অবস্থান করছে, এ দেখো ফার্স্টের জায়গায় অবস্থান করছে। এবং তারপরে ইটা দেখো আমার থার্ড অর্থাৎ 3 নাম্বার লেটারের জায়গায় অবস্থান করছে ইটা। বুঝতে পারছো? চলো এইটাকে একটু ইরেজ করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এটাকে একটু ইরেজ করে নিই।
তার পরেরটা দেখো, আমার তো দুটো লেটার হয়ে গেল, ডব্লিউ হয়ে গেছে এবং ই হয়ে গেছে, তাই তো। এরপর দেখো এসটা হচ্ছে আমার থার্ড লেটার, তাহলে আমি এখানে লিখছি থার্ড লেটার, ঠিক আছে, এটা এখানে লিখলাম। এরপরে দেখো এসটা তো আমার 3 নম্বরই ফার্স্টে অবস্থান করছে, 3 নম্বরে অবস্থান করছে। তারপরে দেখো এসটা কোথায় আছে, এখানেও দেখো 3 নম্বরে অবস্থান করছে, এখানেও দেখো আমার 3 নম্বরে অবস্থান লিখে দিলাম। তারপরে এসটা এখানে কোথায় আছে দেখো 2 নম্বর প্লেসে আছে, তাহলে এখানে আমি 2 লিখে দিলাম। ভালো করে কিন্তু একটা প্রশ্ন তোমরা বুঝে নাও। তারপর দেখো একটা বাকি থাকছে টিটা হচ্ছে আমাদের ফোর্থ লেটার, ঠিক আছে। ফোর্থ লেটারে কি করব দেখো, এটা আমি 4 নম্বরে লিখবো, টিটা দেখো 4 নম্বর আছে আমার, এটা ফোর্থের জায়গাতেই আছে, বুঝতে সুবিধা হবে। দেখো টিটা আমার দেখো 4 নম্বর আছে, এখানে দেখো টিটা আমার 4 নম্বর আছে, এখানে দেখো টিটা আমার ফার্স্ট আছে, সেটা এখানে লিখবো। দেখো টিটা আমার কোথায় আছে, দেখো টিটা আছে আমার এখানে 4 নম্বর আছে, ফোর্থ লেটারে 4 নম্বর আছে, তারপরে কোথায় আছে 4 নম্বর আছে, তারপরে কোথায় আছে দেখো 1 নম্বর আছে। এইভাবে কিন্তু আমি ক্রমটাকে সাজিয়ে ফেলালাম, একদম নির্ভুলভাবে হবে, কোনো চিন্তার কারণ নেই, ঠিক আছে। এগুলো কিন্তু সহজে হয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন একটু বোঝাচ্ছি, সেই জন্য ভাই তোমাদের টাইম লাগছে, ঠিক আছে। চলো, এরপরে তো আমি বের করে ফেলেছি আসল জিনিস, এরপরে কাজ কি আমার দেখতে হবে যে সেকেন্ডটাও কিন্তু এর সাথে একইভাবে যাচ্ছে কিনা। দেখো এখানে আমার ফার্স্ট লেটারটা আছে, দেখো আমার সেকেন্ডে আছে নাকি, দেখো হ্যাঁ সেকেন্ডে আছে। তারপরে দেখো 4 নম্বর আছে, হ্যাঁ 4 নম্বর আছে। তারপরে দেখো সেকেন্ড লেটারটা দেখো, মানে এই সেকেন্ডটাকে দেখবো, সেকেন্ডটা দেখো আমার কোথায় আছে 1 নম্বরে আর 3 নম্বর আছে, 1 নম্বরে আছে এবং 3 নম্বর আছে, ঠিক আছে। তাহলে কিন্তু সেম অর্ডারে কিন্তু এই দুটো দিয়েছে আর আমি সেটা ধরে ফেলেছি, ঠিক আছে। এরপর আমাকে বের করতে হবে অপশন অনুযায়ী কোনটা অ্যান্সার হবে। চলো এবারে অপশন অনুযায়ী দেখে নিই। দেখো ফার্স্ট লেটারটা আমার ফার্স্টে আছে, তারপরে সেকেন্ড, তারপরে ফোর্থ, সেকেন্ড তারপরে ফোর্থ, তারপরে দেখতে হবে সেকেন্ড আছে এফ, তারপরে 4 নম্বর আছে এফ, তাহলে ঠিক আছে। তারপর সেকেন্ড লেটার এটাকে দেখবো 2 1 3, 2 নম্বর আছে, 1 নম্বর আছে, এটা 3 নম্বর থাকার কথা কিন্তু এখানে 1 নম্বর দিয়ে দিচ্ছি, তাহলে আমার এটা হচ্ছে না, 1 নম্বর অপশানটা আমার হচ্ছে না, ঠিক আছে। 2 নম্বর অপশানে চলে যাব, ঠিক আছে। 2 নম্বর অপশান দেখো ফার্স্ট লেটারটা দেখবো, দেখো ভি এর অবস্থান 1, দেখো 1-এ আছে, তারপর 2-এ থাকতে হবে, তারপর 4-এ, 1-এ আছে, তারপরে ভি দেখো 2 নম্বর আছে, তারপর দেখো 4 নম্বর আছে, তাহলে কিন্তু আমার প্রথমটা ঠিকঠাকভাবে মেনটেন করছে প্রথম লেটারটা। তারপর সেকেন্ড লেটারটা দেখো সেকেন্ডে থাকতে হবে, তারপর কোথায় 1-এ থাকতে হবে, আইটা 1-এ আছে, তারপরে আইটা 3-এ থাকতে হবে, দেখো 3-এ আছে, তাহলে আমার সেকেন্ড লেটারটাও কিন্তু আমার মেনটেন করছে। দেখো আই আমার 2-এ আছে, এখানে 2 লিখেছি, আই 2-এ আছে, আই 1-এ আছে, দেখো 1 লিখেছি, আই 1-এ আছে এবং আই 3-এ থাকার কথা, দেখো এখানে 3 আছে, তাহলে আমার সেকেন্ড লেটারটাও কিন্তু মেনটেন করছে। তারপরে কি দেখতে হবে, থার্ড আর ফোর্থ লেটারটাকে দেখতে হবে আমার, ঠিক আছে। থার্ড আর ফোর্থ, দেখো ইটা দেখতে হবে আমাকে, ইটা দেখো 3-এ আছে, তারপর 3-এ, তারপর 2-এ, দেখো ইটা দেখো 3 নম্বর আছে, হ্যাঁ 3 নম্বর আছে, তারপর 2 নম্বর আছে, তাহলে এটাও কিন্তু আমার ঠিকঠাকভাবে মেনটেন করছে। তারপর দেখতে হবে 4 নম্বর লেটারটা 4-এ, তারপরে 1-এ থাকতে হবে, দেখো ডব্লু 4-এ আছে, তারপরেরটাও দেখো 4-এ আছে, তারপরে দেখো 1 নম্বরেই আছে, তাহলে আমি 100% চোখ বন্ধ করে বলে আসতে পারি এবং সঠিক লজিক দিয়ে বলে আসতে পারি যে 2 নম্বরটা আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। এবার দেখে নাও 2 নম্বরটাই আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। কিভাবে করলাম এই প্রশ্নটা আরেকবার তোমরা রিভার্সে গিয়ে আরেকবার এটা ভালো করে দেখো, আশা করছি বুঝতে পারবে। প্রত্যেকটা পয়েন্ট আমি ধরে ধরে বোঝানোর চেষ্টা করলাম, এগুলো যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার হাতের আয়ত্তের মধ্যে চলে আসবে, ঠিক আছে। চলো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। চলো নেক্সট আর একটা টাইপ দেখি, ঠিক আছে। কি বলেছে, প্রদত্ত ক্রমের প্রশ্নবোধক চিহ্নের স্থানে নিচের কোন বিকল্পটি আসা উচিত। দেখো এখানে কি বলে দিয়েছে, এগুলো কমা, ঠিক আছে, এগুলো সব কমা আছে। কি বলেছে দেখো 201, 200, 197, 192, 185, ঠিক আছে। আমি বুঝতে পারছি যে কমতে কমতে যাচ্ছে, 201 থেকে 200 কমছে, কত কমছে, 201 থেকে 200 মানে 1 কমছে, তাই তো। 200 থেকে 197 মানে 3 কমছে, তাই তো, 3 কমছে। 97 থেকে 92 মানে 5 কমছে, আর 92 থেকে 85 মানে কত হচ্ছে বলো দেখিনি, 7 কমছে, তাই তো, 7 কমছে। এরপরে এর অর্ডারটা কত কমবে, দেখো 1 কমলো, তারপর 3, তারপর 5, তারপরে 7, মানে 2 2 করে এর সাথে অ্যাড হচ্ছে এবং সেটাকে কমে যাচ্ছে। তাহলে দেখো 7-এর সাথে যদি 2 বাড়াই তাহলে কত হচ্ছে, 9 হচ্ছে, তাহলে 9 কমবে 185 সাথে, 185 সাথে যদি 9 কমে
তাহলে 6 1 7 1 176, 176 আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 176 এবারে কোথায় আছে, অ্যান্সারটা দিয়ে আছে বলে আমি এগুলোকে হাইড করে রেখে দিয়েছি। সঠিক তোমাদেরকে আগে বের করে দেখাবো, তারপর অ্যান্সার দেখাবো, ঠিক আছে। 176 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এবারে অ্যান্সার দেখে নিই, দেখো 176, ঠিক আছে, এই জায়গাটাতে দেখো 176 আছে, ঠিক আছে, 176 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো এরপরে আর একটা টাইপ তোমাদেরকে দেখাই। দেখো এই প্রশ্নটাতে কি বলেছে যে TFIM এর সাথে একটা নির্দিষ্ট উপায়ে VEKL এর সাথে সম্পর্ক বলে দিয়েছে। ঠিক একইভাবে এর সাথেও একটা সম্পর্ক বলে দিয়েছে। আমাকে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে JFQZ এর সাথে এই অপশন যেটা দেওয়া আছে তার সাথে কোনটা সম্পর্ক যাবে, এটাই হচ্ছে আমার মেন প্রশ্ন। চলো একটাকে বের করে নিই। TFIM এর সাথে কার সম্পর্ক বলেছে না, এর বলেছে VEKL। এরপরে কাজ কি আমার, এরপরে কাজ হচ্ছে আমাদের প্লেস ভ্যালুগুলোকে লিখে নেওয়া। প্লেস ভ্যালুগুলো যত যার বেশি আয়ত্ত থাকবে, বারবার বলছি একই কথা কেন না, তত সে সঠিক অ্যান্সার করে আসতে পারবে, ঠিক আছে। অ্যান্সার তো ভাই সবাই করে আসে, 35-এ 35, 30-এ 30, 25 থাকলে 25-এ 25, কিন্তু কতগুলো সঠিক হচ্ছে সেটাই হচ্ছে মেন দেখার বিষয়। চলো এটা হচ্ছে 20, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 13, 22, 5, 11, 12। এরপরে দেখো এই গাণিতিক কার্যক্রম কিন্তু সবসময় সহজ হয়, ঠিক আছে, লেটার থেকে। দেখো 20-র সাথে 22 মানে +2 হয়েছে, 20-র সাথে 22 মানে +2 হয়েছে, 6-এর সাথে 5 মানে কি হয়েছে দেখো -1 হয়েছে। তারপরে 9-এর সাথে 11 মানে দেখো +2 হয়েছে, 11-র সাথে 12 মানে 13-র সাথে 12 মানে দেখো -1 হয়েছে। তাহলে এই অর্ডারে কিন্তু আমার যাচ্ছে, কি যাচ্ছে না JFQZ এর সাথে কিন্তু এইটা কিন্তু আমি যদি মাইনাস বা প্লাস করি তাহলে কিন্তু আমি অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে। তাহলে যে হচ্ছে 10, 10 থেকে যদি 2 বাড়াই তাহলে 12, 12 মানে হচ্ছে L, তাহলে ফার্স্ট লেটার আমার L হবে। তারপরে F থেকে যদি 1 মাইনাস করি তাহলে হচ্ছে আমার E হচ্ছে। আর 17 থেকে যদি আমি 2 প্লাস করি তাহলে আমার S হচ্ছে, S মানে 19। আর Z থেকে যদি 1 মাইনাস করি তাহলে হচ্ছে আমার Y 25। তাহলে এটা হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। দেখো এবারে অ্যান্সারটা কি দিয়েছে দেখে নিই, LESY। চলো দেখে নিই, LESY অপশান 3 আছে, ঠিক আছে। তাহলে 3 নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বিবৃতি দিয়ে দিয়েছে এবং সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। বিবৃতি পড়বো এবং ডায়াগ্রাম করব এবং সেই ডায়াগ্রাম দেখে আমি সিদ্ধান্ত ফরম্যাটে অ্যান্সার দেবো, ঠিক আছে। চলো কিছু শাসার হচ্ছে প্লেট, এটা আমি বলছি শশার আর হচ্ছে কিছু, অর্থাৎ এটা প্লেট, কিছু শশার হচ্ছে প্লেট, ঠিক আছে। এটা আমি ফার্স্ট বিবৃতিটা পড়ে এটা আঁকলাম। তারপরে দেখো বলছে কোনো প্লেট বাটি নয়, প্লেটের সাথে কিন্তু বাটির কোনো সম্পর্ক নেই। তাহলে আমি বাটিটা এখানেও আঁকতে পারি, এর সাথে কোনো না সম্পর্ক দিতে পারি, আবার দিতেও পারি, কিছু বলে দেয়নি গো, ঠিক আছে। আবার বাটিটা আমি অন্য জায়গাতেও আঁকতে পারি, যে কোনো এই জায়গায় আঁকা যা, আবার অন্য জায়গায় আঁকা একই ব্যাপার, ঠিক আছে। এটা আমি কি করলাম, বাটি, ঠিক আছে। তাহলে এটা করে নিলাম। তাহলে প্লেটের সাথে বাটির কিন্তু কোনো সম্পর্ক থাকছে না। কোনো প্লেট কি বলছে, কাঁটা চামচ নয়, প্লেটের সাথে আবার কাঁটা চামচের কোনো সম্পর্ক থাকছে না। তাহলে আমি এটা এখানেও আঁকতে পারি, কাঁটা চামচ, ঠিক আছে, এটা কাঁটা চামচ। এরপরে সিদ্ধান্ততে কি বলেছে দেখি, তাহলে কিন্তু আমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো কোনো শশার বাটি নয়, দেখো বাটির সাথে শশারের সম্পর্ক একদম ডিরেক্ট বারণ করে দিয়েছে। তাহলে কিন্তু এছাড়াও কিন্তু আমি আরেকটা ডায়াগ্রাম আঁকতে পারি। এটা কি বললাম, শশার, আর এটা হচ্ছে আমার প্লেট, এটা হচ্ছে বাটি। এইভাবে যদি আমি বাটিটাকে আঁকি, ঠিক আছে, আর কাঁটা চামচটাকে যদি এইভাবে আঁকি তাহলে কিন্তু সেম একই দুটোই হচ্ছে, ঠিক আছে, সেম একই হচ্ছে। এরপরে দেখো আমি কোনটাকে নেবো, কোনো শশার বাটি নয়, তাহলে বাটির সাথে এর কিন্তু সম্পর্কটা একদম ডিরেক্ট বারণ করে দিয়েছে। কিন্তু আমি যদি এই ফর্মেটে যাই কিন্তু হতেও পারে, কেননা এটা নির্দিষ্ট করে বলে দেয়নি। তাহলে আমি বলতে পারি সিদ্ধান্ত একটা আমার সঠিক নয়, ঠিক আছে, বিবৃতি অনুসারে, মানে ঠিকঠাকভাবে আমি মানে সঠিকভাবে বলতে পারি না। কিছু কাঁটা চামচ হয় বাটি, আচ্ছা কাঁটা চামচের সাথে বাটির সম্পর্ক দেখো এভাবেও তো হতে পারতো, এভাবেও তো হতে পারতো, দেখো ভালো করে দেখো এই জায়গাটা দেখো, এভাবেও তো হতে পারতো, কাঁটা চামচটা এভাবেও হতে পারতো। তাহলে দেখো এখানে কিন্তু
দুটোই হচ্ছে, কিন্তু আমি সেভাবে নির্দিষ্ট করে বলতে পারি না যে এটা এখানেই হবে এখানে হবে না, যে এটাও একা আসবে সেও সঠিক একা আসবে। যদি সে একটু আগে করো না ফার্স্টের দিকে, যে কোন ডায়াগ্রামটা আমার সঠিক কিছু শব্দ দিয়ে দিয়েছিল, এখানে যদি ওরকম টাইপের থাকতো, যদি এটাও থাকতো এবং এটাও থাকতো, তাহলে কিন্তু দুটোই আমার সঠিক হতো, কেননা এভাবেই কিন্তু আঁকতে পারি। ঠিক আছে, সেহেতু আমি এখানে বলতে পারি যে দুটো সিদ্ধান্তই কিন্তু আমার মানে সম্পূর্ণ নয় এখানে অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, মানে কোনো সিদ্ধান্তই আমার অনুসরণ করছে না। তাহলে 1 এবং 2 কোনো সিদ্ধান্তও আমার অনুসরণ করছে না। চলো এবার দেখে নিই অ্যান্সারটা। দেখো অপশন 4-এ আছে 1 বা 2 নম্বর কোনোটির সিদ্ধান্ত অনুসরণ করছে না। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো এটা, দেখো এই একটা টাইপ, খুবই গুরুত্বপূর্ণ টাইপ। কি বলেছে দেখো, HOSTILE, এটাকে কি বলেছে, শব্দটাকে প্রতিটি বর্ণকে ইংরাজি বর্ণানুক্রম অনুসারে সাজানো হলে কতগুলি বর্ণর অবস্থান অপরিবর্তিত থাকবে। মানে এটা যদি আমি এদের প্লেস ভ্যালুগুলোকে লিখে নিই এবং ছোট থেকে বড় সাজাই, তাহলে কিন্তু আমার এদের বর্ণানুক্রম অনুসারে সাজানো হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো তাহলে H মানে জানি 8, O মানে জানি 15, এটা হচ্ছে 19, এটা হচ্ছে 20, 9, 12 আর 5। তাহলে ছোট থেকে বড় সাজানো মানেই হচ্ছে আমার ইংরাজি বর্ণানুক্রম অনুসারে সাজানো হয়ে যাচ্ছে, তাই তো। চলো দেখো তাহলে আমার ফার্স্টে কি আসবে, আসবে অর্থাৎ 5। তারপরে কি আসবে দেখো, তারপরে আছে 8, এর পরে দেখো H হবে, হয়ে গেল, তারপরে H হয়ে গেল, তাই তো। তারপরে দেখো কি আছে, দেখো 9 অর্থাৎ I হয়ে যাবে, এটা এর নিচে, এটা এর নিচে, এটা এর নিচে, T আছে, তারপরে L আছে। আচ্ছা, আর দেখো তারপরে কি আছে না 12 অর্থাৎ Lটা হয়ে যাবে, দেখো L, তারপরে কি হয়ে যাবে OST। দেখো এরপরে কতগুলি অপরিবর্তিত থাকছে, আমি তো এখানে একটাও দেখতে পাচ্ছি না যে সেম অর্ডার আছে। এইচটা এখানে যে এই যে জায়গায় আছে বা এসটা এসের জায়গায় আছে, তাহলে আমি এখানে সেরকম অনুযায়ী একটাও দেখতে পাচ্ছি না। এখানে সবগুলি আলাদা। এর নিচে দেখো টি আছে, এল এর নিচে দেখো এস আছে, আই এর নিচে ও আছে, টি এর নিচে এল আছে, এস এর নিচে আই আছে, ও এর নিচে এইচ আছে, এইচ এর নিচে আছে, সবগুলি আলাদা আছে। তাহলে কিন্তু একটাও আমার অপরিবর্তিত থাকছে না। তাহলে আমার যদি 0 থাকে তাহলে আমার সেটা অ্যান্সার হবে, আর যদি বলে যে একটিও অপরিবর্তিত হচ্ছে না তাহলে সেটাই অ্যান্সার হবে। চলো এবার দেখি কোনটা অ্যান্সার দিয়েছে। দেখো 0, তাহলে 0 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ একটাও থাকছে না, 0 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো আর একটা টাইপ দেখে নিই, খুবই গুরুত্বপূর্ণ টাইপ। ঠিক আছে, এটাও কিন্তু তোমার 50% ছেলে পারবে না, যারা একদম শিখছে নতুন থেকে। ঠিক আছে, তারা পারবে না। দেখো কি বলেছে, YE, এটা 12 বলে দিচ্ছে, এর সাথে কি বলেছে WG, এর সাথে 3। ঠিক আছে, এর সাথে সম্পর্ক বলে দিচ্ছে, এবং CS এর সাথে 44 এবং AU এর সাথে 11, এর সাথে এর সম্পর্ক বলে দিয়েছে। ঠিক আছে, এখানে লিখে দেখো CS এর সাথে 44 আর AU এর সাথে 11 বলে দিয়েছে। আমাকে জানতে চেয়েছে প্রশ্নে যে DH 36-এর সাথে কি হবে এই অপশন অনুযায়ী, এটাই আমাকে জানতে চেয়েছে। এরপর আমার কাজ কি না, প্লেস ভ্যালুগুলোকে যে যত পারবে মুখস্থ করে নেবে। এটা আমি প্লেস ভ্যালু না লিখেই বলছি, দেখো বারবার লিখছি না। আর ওয়াই মানে জানে 25 আর এটা হচ্ছে 23, তাহলে 25 থেকে 23 আসে মানে কি হচ্ছে, দেখো এটা লিখিয়ে করছি, দেখো 25 আর এটা হচ্ছে 23, তাহলে কি হচ্ছে আমার -2 হচ্ছে। তারপরের লেটারটা কি হচ্ছে, দেখো এটা 5, এটা 7, তারপর এটা হচ্ছে +2 হচ্ছে, তাই তো, +2 হচ্ছে, 5 আর 2 এর 7, তাহলে -2 +2। তারপর এটাও দেখো, এটা হচ্ছে -2 +2। ঠিক আছে, এটাও তাহলে কি হবে -2 +2। ঠিক আছে, আগে আমি লেটারগুলোকে করে নিচ্ছি। তাহলে -2 মানে ডি থেকে বি হয়ে যাবে, বি অর্থাৎ 2 থেকে 4 থেকে 2 বাদ গেলে হচ্ছে আমার 2, তাহলে 2 হচ্ছে বি এর প্লেস ভ্যালু। এইচ থেকে 2 হলে জে হবে, মানে প্লাস হচ্ছে 8-এর সাথে 2 যোগ করলে 10 হচ্ছে, 10 মানে জে, তাহলে বি যে আমার লেটারটা হয়ে গেল। এরপরে কিন্তু কাজ করতে হবে আমাকে নাম্বারের। দেখো 3-এর সাথে 12-র কীভাবে সম্পর্কটা তোমরা আনতে পারবে। দেখো একটা জিনিস তোমরা এখানে ভালো করে লক্ষ্য করো, 3-এর সাথে যদি আমি 4 গুণ করি, 3 4 12, 11-র সাথে যদি 4 গুণ করি, 4 11 44, তাহলে আমি বলতে পারি যে 9-এর সাথে যদি 4 গুণ করি তাহলে 4 9 36, তাই তো। এখানে 4 কমন নিয়েছি, এখানেও 4 কমন, তাহলে এখানেও 4 কমন করলে 36 কী হচ্ছে না 9 হচ্ছে, তাহলে বি জে 9 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এবার অ্যান্সার কোথায় আছে দেখো, বি জে 9 অপশান 4 আছে, অপশান 4 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।